ফুটবলের জগতে রূপকথা বিরল, কিন্তু 2015-16 প্রিমিয়ার লিগ মরশুমে লেস্টার সিটি সমস্ত প্রতিকূলতাকে জয় করে ইতিহাসে তাদের নাম খোদাই করেছিল। এটি এমন একটি গল্প যা সর্বকালের চূড়ান্ত আন্ডারডগ স্টোরি হিসেবে পরিচিত। এটি 2015-16 মরশুমে লেস্টার সিটির প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার উত্থানের গল্প। এর আগে লেস্টার সিটির অবস্থা এমন ছিল যে চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা, প্রতিবারই তাদেরকে রেলিগেশন জোন থেকে বাঁচার জন্য লড়াই করতে হতো। এই রকম একটা টিমের পক্ষে চ্যাম্পিয়ন হওয়া, তাও আবার প্রিমিয়ার লিগের যেখানে এত বেশি প্রতিদ্বন্দ্বিতা, সকলের ভাবনা চিন্তার বাইরে ছিল। আসলে অসম্ভব বলে যে কিছুই হয় না, প্রত্যেকটা অসম্ভবের পেছনে যে সম্ভবটাও লুকিয়ে থাকে। 2015-16 মরশুমে লেস্টার সিটির প্রিমিয়ার লিগ জয় সেটাই সকলকে শিখিয়েছিল। সব কিছুর শুরু হয়েছিল ক্লডিও রানিয়েরি নামে এক ব্যক্তির আগমনের সঙ্গে সঙ্গে। সব কিছু বদলে যায় যখন লেস্টার সিটি রানিয়েরিকে কোচ হিসেবে নিযুক্ত করে। একদিকে রানিয়েরি দলে বিশ্বাস ও ঐক্যের অনুভূতি জাগিয়ে তুলছিলেন, অপরদিকে খেলোয়াড়রা তার দৃষ্টিভঙ্গিকে জীবন্ত করে তুলেছিল। এবার আসা যাক সেই ব্যক্তিটির কথায় যে ছিল এই গল্পের মূল নায়ক, যে না থাকলে হয়তো লেস্টার সিটির এই গল্পটাই কখনো বাস্তবে ঘটতো না। তিনি হলেন জেমি ভার্ডি। তার ক্লিনিক্যাল ফিনিশিং, তার গোল স্কোরিং এবিলিটি তাকে সেই বছর অন্য মাত্রায় নিয়ে গেছিল। তিনি মাঠে তার সতীর্থদের তাদের সীমা অতিক্রম করতে অনুপ্রাণিত করেছিলেন। জেমি ভার্ডি বলেছিলেন, "We were like brothers on the pitch. Everyone gave their all for the team." শীর্ষ দলগুলির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ স্ট্রাইক সহ 24টি গোল করে তিনি লেস্টারকে টেবিলের শীর্ষে নিয়ে যান। কিন্তু ভার্ডি এই গল্পের একমাত্র নায়ক ছিলেন না। মিডফিল্ডে একজন শান্ত মাস্টার মাইন্ড ছিলেন, যার উপস্থিতি প্রতিটি খেলায় অনুভূত হয়েছিল। তিনি হলেন এনগোলো কান্টে, যে না থাকলে মিডফিল্ড অচল হয়ে পড়ত। ফ্রান্সের তুলনামূলকভাবে অজানা মিডফিল্ডার কান্টে দ্রুত লেস্টারের মিডফিল্ডের হৃৎস্পন্দনে পরিণত হন। গ্রাউন্ড কভার, ইন্টারসেপ্ট পাস এবং পাল্টা আক্রমণ শুরু করার ক্ষমতা তার অতুলনীয় ছিল। এনগোলো কান্টে এক ইন্টারভিউতে বলেছিলেন, "I just wanted to do my best for the team. We had a special bond and that made all the difference." এনগোলো কান্টে এবং ড্যানি ড্রিঙ্কওয়াটারের জুটি লেস্টার সিটির মিডফিল্ডের মেরুদণ্ড গঠন করেছিল। কান্টের কনস্ট্যান্ট হার্ডওয়ার্ক লেস্টারের মিডফিল্ডকে সচল করে রাখত। লেস্টার সিটির প্রিমিয়ার লিগ জয়ের গল্প হবে, অথচ আলজেরিয়ার জাদুকর রিয়াদ মাহরেজকে নিয়ে কিছু বলা হবে না, এমনটা কখনোই হয় না। রিয়াদ মাহরেজ এমন একজন ফুটবলার যার চমকপ্রদ দক্ষতা প্রিমিয়ার লিগকে আলোকিত করেছিল। রিয়াদ মাহরেজের প্রধান অস্ত্র ছিল চিত্তাকর্ষক ড্রিবল এবং অত্যাশ্চর্য গোল করার ক্ষমতা। রানিয়েরির নির্দেশনায় মাহরেজ উন্নতি করেছিলেন এবং ভার্ডির সাথে একটি মারাত্মক জুটি গড়ে তুলেছিলেন, যা বিরোধী ডিফেন্ডারদের হৃদয়ে ভয় জাগিয়ে তুলেছিল। ভার্ডি আর মাহরেজের জুটি সেই বছর প্রিমিয়ার লিগের শ্রেষ্ঠ জুটি হিসেবে পরিচিতি পেয়েছিল। রিয়াদ মাহরেজ বলেছিলেন, "Playing alongside Vardy was incredible. We had a telepathic connection on the pitch." কিন্তু এই দলীয় প্রচেষ্টার মধ্যে একজন খেলোয়াড়ের অবদান লক্ষণীয় ছিল, যিনি হলেন হ্যারি ম্যাগুইর। হ্যারি ম্যাগুইর 2017 সালে হাল সিটি থেকে লেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন। দলের উপর তার ডিফেন্সের তাৎক্ষণিক প্রভাব পড়েছিল। পিছনে তার কমান্ডিং উপস্থিতির সাথে লেস্টারের প্রতিরক্ষা দুর্ভেদ্য হয়ে ওঠে। ম্যাগুইর সম্পর্কে লেস্টার সিটির খেলোয়াড়রা বলেছিলেন, "Harry brought a sense of assurance to our defense. His ability to read the game and win aerial duels gave us confidence." মরশুমের অগ্রগতির সঙ্গে সঙ্গে ম্যাগুইরের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠেছিল। তার গুরুত্বপূর্ণ গোল, সময়োপযোগী বাধা এবং লিডারশিপ ক্যাপাবিলিটি লেস্টার সিটিকে
জয়ের পর জয়ের দিকে চালিত করেছিল। কিন্তু সম্ভবত লেস্টারের শিরোপা জয়ের অপ্রসিদ্ধ নায়ক ছিলেন তাদের কোচ ক্লডিও রানিয়ারি। রানিয়ারির শান্ত আচরণ এবং কৌশলগত দক্ষতা প্রিমিয়ার লিগের কঠিন মরশুমের মধ্য দিয়ে লেস্টার সিটিকে পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। রানিয়ারি বলেছিলেন, "I always believed in my players, even when others doubted us. We knew we could achieve something special together." সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লেস্টার সিটি ইংলিশ ফুটবলের দৈত্যদের পরাজিত করে প্রিমিয়ার লিগের ট্রফি তুলে নিয়েছিল সেই বছর। কিং পাওয়ার স্টেডিয়ামের উপরে আকাশে আতশবাজি জ্বালিয়ে মাঠে উদযাপন করছেন লেস্টার সিটির খেলোয়াড়রা। তাদের বিজয় ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা অর্জন হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।